আজ আমি চলে এলাম আমার যে ব্লগের যে ফোনটা করে আমি ব্লগ ভিডিওগুলো বানাই, তো সেটা নিয়েই আজকে রিভিউ দেব। ফোনটি আমি নিয়েছি হচ্ছে অক্টোবরের 4 তারিখ 2024-এ। প্রায় আমার ফোনটি 4-5 মাস ইউজ করা হয়ে গেল। তো কী এর মধ্যে ফিচার্স ভালো আছে, কী এর মধ্যে নেগেটিভিটি আছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। ফোনটা প্রথমেই হাতে যদি নেন তাহলে একটা বেশ কম্প্যাক্ট বা প্রিমিয়াম যে ফোন সেই ফিল পাবেন, কারণ এটা আসছে 6.77 ইঞ্চির ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে। এবং ব্যাক যে এটা আছে পেছনের দিকটা, এটাতে পাওয়া যাচ্ছে হচ্ছে লেদার ফিনিশ, যেটা আমার গেরুয়া কালারে রয়েছে। তাছাড়া আপনি এটা সবুজ রঙের ম্যাট ফিনিশেও পাবেন। তো এর দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্টে। একটা হচ্ছে 8GB 128GB এবং 8GB 256GB। তো এই যে ফোনটি আছে আমার হাতে, এটি হচ্ছে 8 256। এটি অনলাইনে যখন কিনেছিলাম তখন দাম ছিল 27,000 টাকা, এবং আমি ক্রেডিট কার্ড ইউজ করার জন্য এটাতে প্রায় 4,000 টাকা 4,350 টাকা মতো ছাড় পেয়েছিলাম। তো এখন এই ভিডিওতে আমি এই ফোন সম্পর্কেই বিস্তারিত বলবো। ফোনের যে প্যাকেজিং সেটা কিছুটা এরকম দেখতে। উপরের দিকে লেখা আছে T3 Pro 5G, ভিভো লেখা আছে ডান সাইডে, এবং সাইডে মেন ফিচার্স দেওয়া আছে, যেমন স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, আলট্রা স্লিম 3D কার্ভ ডিসপ্লে, 5500 mAh ব্যাটারি, 80 ওয়াট ফ্লাশ চার্জারের সাথে আসছে। পেছন দিকে যদি দেখেন তাহলে এখানে ভিভো মেড ইন ইন্ডিয়া, 8GB 256GB র্যাম, স্যান্ডস্টোন অরেঞ্জ কালারের। তো এই সম্পর্কে ডিসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। তার পাশে যদি দেখি তাহলে এখানে রয়েছে ওই সেম জিনিস, স্ন্যাপড্রাগন 7 Gen 3 সম্পর্কেই এই ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে। তো ফোনটি যেহেতু আমি 4 মাস ব্যবহার করছি, সে কারণের জন্য এটি ফোনের প্যাকেট থেকে বার করে রেখেছি। তো প্যাকেট খুললেই প্রথমে ফোনটি থাকবে, এবং তার নিচে রয়েছে গাইড এবং ওয়ারেন্টি কার্ড। তার সঙ্গে কিছু স্টিকার ওরা প্রোভাইড করেছে, এবং নিচে যে খাপ দুটো রয়েছে সিমে যে একটা টুল রয়েছে, আর এখানটা হচ্ছে চার্জারটা হচ্ছে 80 ওয়াটের চার্জারটা আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি। তো ভিভো ফ্লাশ চার্জার, ফোনটি চার্জের দিকে প্রায়, যেহেতু 80 ওয়াটের চার্জার, তো সুতরাং 40 মিনিটের মধ্যে আমার ফুল চার্জ হয়ে যায়। 0 to 100% চার্জ হতে সময় নেয় 40 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি। আর এর যে ব্যাটারি ক্যাপাসিটি, আমি এতদিন ধরে ব্যবহার করছি, ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট ভালো। হেভিলি ইউজ করলে একদিন সম্পূর্ণ পেয়ে যাবেন, এবং যদি খুব হেভি ইউজার না হন তাহলে আপনি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। আমি এটা দুপুরের দিকে চার্জে দিয়েছিলাম, 3টের সময় চার্জ থেকে খুলেছি, তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন 93% চার্জ রয়েছে। এর হোম স্ক্রিনটা কিছুটা এরকম দেখতে, এবং এর যে ব্রাইটনেস রয়েছে 4600 নিট ব্রাইটনেস। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট স্পিড আছে, টাচ করার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। আর এর যে ব্যাক ক্যামেরা যদি দেখি তাহলে দুটো ক্যামেরা রয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। তার সঙ্গে ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে। এটা হচ্ছে ক্যামেরা মডিউল, এবং এর যে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ফোনটির অ্যাবাউটে গিয়ে যদি চেক করেন তাহলে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। 2.63 GHz ক্লক স্পিড, স্ন্যাপড্রাগন 7 Gen 3 অক্টাকোর, 8+8GB, মানে 8GB হচ্ছে র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম। অ্যান্ড্রয়েড ভার্সন 14, আর স্টোরেজ হচ্ছে 256।
এছাড়াও বিভিন্ন ফিচার্স লোডেড রয়েছে ফোনটিতে। তো আপনাদের পছন্দ মতো সেগুলোকে সিলেক্ট করতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে সে তো রয়েছেই। তো এটি হচ্ছে ভিভো T3 Pro 5G। আমার মনে হয় যে আমি এর আগে ফোন, এটা আমার ফার্স্ট ভিভো ফোন। তো এর আগে আমি ফোন ব্যবহার করেছি নোকিয়া, স্যামসাং এবং রেডমি। তো এই ভিভো ফোনটি নেওয়ার মেন উদ্দেশ্য ছিল যে ক্যামেরা এবং ব্যাটারি আর প্রসেসর। তো সুতরাং আমি এই তিনটেতেই স্যাটিসফাইড। আপনাদের যদি ভিডিও বা পিকচার কোয়ালিটি যদি দরকার পড়ে, অবশ্যই আমার ব্লগ চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারবেন, কারণ সেখানে যত ম্যাক্সিমাম ভিডিও যা বানানো রয়েছে সব কটাই এই আমার ভিভো ফোন থেকেই বানানো রয়েছে। সুতরাং রিভিউ আপনি এখানে জেনুইনলি পাবেন। আর রিভিউটা আপনাকে দিচ্ছি ফোনটি 4 মাস ইউজ করবার পর। 5 মাস হবে হয়তো, অক্টোবরের 4 তারিখ থেকে। তো এখনও পর্যন্ত ফোনের কোনো রকম ডিস্টার্ব আমি এখনও দেখিনি, না ল্যাগের না অন্যান্য ব্যাটারি ক্যাপাসিটি। তো অ্যাজ ইট ইজ যেরকম পেয়েছিলাম এখনও পর্যন্ত ফোনটি সেরকমই চলছে। তো পিছনের ভেগান লেদার ফিনিশড রয়েছে এখানে। আর তাছাড়া গ্রিন কালারের একটা ফোন এই সেম, কিন্তু ওটা ম্যাট ফিনিশ, সেটা অ্যাভেলেবেল আছে। 128GB ফোন যেটা রয়েছে সেটার দামটা 24,000 টাকা মতো, 24 বা 25,000 টাকা মতো। আর আপনি যদি 8256 নেন তাহলে সেটা 27,000 টাকা মতো দাম পড়বে, এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। ইনডোর এবং আউটডোরে ডিসপ্লেতে কোনো অসুবিধা নেই। আউটডোরে যথেষ্ট ভিজিবিলিটি থাকে সানলাইট ইউজ করলেও। তো যদি কেউ 30,000 টাকার মধ্যে ফোন নেবেন ভাবছেন, তো অবশ্যই এই ফোনটির দিকে যেতে পারেন। তো ফোনের সাউন্ড কোয়ালিটিটা একবার চেক করে দিচ্ছি। তো 100% সাউন্ড দেওয়ার পর এর সাউন্ডটা আসে, এবং এর আরেকটা ফিচার হচ্ছে সাউন্ডটাকে আরও বুস্ট করা যায়, 300% পর্যন্ত এটাকে ইনক্রিজ করা যায়, সেটা অফ করা রয়েছে। আর ডিসপ্লে যথেষ্ট ব্রাইট। যদি ফুল ব্রাইটনেস দিই, আমার টোটাল 256GB ফোন মেমোরি। এতে এক্সটার্নাল কোনো কার্ড এখানে ব্যবহার করা যায় না, মানে এক্সপেন্ডেবল নয়। তো এখনও আমার 138GB মতো ফ্রি রয়েছে। তো আমার যতগুলো ব্লগ ভিডিও আমি বানাই সব এই ফোন থেকেই বানানো হয়। সুতরাং আপনাদের যদি ছবি বা ভিডিও কোয়ালিটি যদি চেক করতে হয়, অবশ্যই আমার ব্লগ চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। একটা এইচডি ভিডিও আমি চালিয়েছি, তো তার কোয়ালিটিটা আপনি দেখতে পান। যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, সুতরাং প্রত্যেকটা কালারই খুব সুন্দর ভিজিবল হয়। ব্ল্যাক কালারটাও সুন্দরভাবে ভিজিবল হয় এখানে। তো ভিডিওটি চলছে 2160p HDR। তো এটি হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ, ফোনের প্যাকেজিং, তার সঙ্গে চার্জার, ফোন এবং ফোনের ব্যাক কভার। ব্যাক কভারটা দেখে বুঝতে পারছেন যে কতদিন ধরে ইউজ করছি ফোনটা আমি। এই ব্যাক কভারটা ফোনের সাথে আসে। ব্যাক কভারের রঙটা দেখে বুঝতে পারছেন যে কতদিন ধরে ব্যবহার করা হচ্ছে ফোনটি।